হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি। আমি তারপর আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি নর্মালভাবে একটা টিউটোরিয়াল করার জন্য, একটি লুক তৈরি করার জন্য। আর ইদানিং গরম প্রচুর, তো এই গরমে যেন একদমই মেকআপটা না নষ্ট হয় সেটা আজকে আমি করে দেখাবো কিভাবে করবেন। এই মেকআপটা সকাল থেকে পুরো রাত অবধি আপনার স্কিনে এরকমভাবে বসবে, সেটা আপনারা তো যখন করবেন তখনই বুঝতে পারবেন, একদমই নষ্ট হবে না। যেভাবে করবো সেভাবে আপনারা ট্রাই করবেন করার জন্য, তো আশা করি ভালো লাগবে। আমি যাই চ্যানেলকে আরেকটি কথা, যদি আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন আমার ভিডিও নতুন নতুন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যারা করে আছেন তাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি যা করবো তা হচ্ছে গিয়ে আইস। এই যে আইস দিয়ে আমি আমার ফেসটাকে ভালো মেকআপ করার আগে অবশ্যই ভালোভাবে ফেসটাকে ওয়াশ করে নেবেন আপনাদের পছন্দ মতো যে কোনো ফেস ওয়াশ দিয়ে। ভালোভাবে বরফটা ঘষে নিয়েছি। এখন আমি ভালোভাবে বরফ ঘষা হয়ে গেছে। এখন আমি পরের স্টেপটা করে নিব, সেটা হচ্ছে গিয়ে ভিটামিন সি যে টোনারটা, এটা আমি ফেসে অ্যাপ্লাই করে নিব। এখন হচ্ছে গিয়ে আমার তৃতীয় স্টেপ, সেটা হচ্ছে গিয়ে সানস্ক্রিন। ফেসে সানস্ক্রিন ব্যবহার করব। এখন যে ব্যবহার করবো সেটা হচ্ছে গিয়ে আমার পছন্দের যে এই ফাউন্ডেশনটা। এটা আমার স্কিনটাকে এতটাই সুন্দর করে রাখে, আবার একদম স্কিনটা এত সুন্দর হয়ে থাকে। আর আমি সকালে যখন আমি এই ফাউন্ডেশনটা দিয়ে যখন আমি সকালে মেকআপ করি, রাত অব্দি কিচ্ছু হয় না, মেকআপ না তো কালো না, মানে উঠে কোনো কিছুই না। সেটা আমি আপনারা যদি চান যে কোন ফাউন্ডেশনটা ভালো হবে, তো আমি সবসময় বলবো যে আপনারা চাইলে এই ফাউন্ডেশনটা নিতে পারেন। সেটা আমি এখন আমার ফেসে অ্যাপ্লাই করবো। চুলগুলো আমি বেঁধে নিয়েছি। এখন আমি ফাউন্ডেশনটা সেট করবো। আমি আমার পুরোটা আট করে নেব। আমি এই কনসিলারটি ব্যবহার করবো। এর মধ্যে দিয়ে আমি আই মেকআপটা করে নিচ্ছি।
দেখেন অনেকক্ষণ হয়ে গেল, মেকআপ কিছুই হয় নাই। মোবাইলে তো লাগেই না। কিছুই ওঠে নাই। আপনারা চাইলে সেমভাবে আপনারা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কিনে সেমভাবে মেকআপটা বসবে। আর চাইলে আপনারা সেম এই ফাউন্ডেশনটা নিয়ে নিন, এটা অনেকটাই ভালো।